লেবাননের আক্কার জেলায় ইসলামপন্থী গোষ্ঠী আল জামা আল ইসলামিয়া আয়োজিত একটি জানাজা শোকাবহ হয়ে ওঠে, কারণ বিপদগামী বুলেটে একটি শিশুসহ 4 জন আহত হয়। কয়েকদিন আগে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দলের 2 সদস্যকে সম্মান জানাতে এই মিছিল অনুষ্ঠিত হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনা লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং অস্ত্র বিস্তারের চলমান ইস্যুটিকে সামনে নিয়ে আসে। একই সাথে আল জামা আল ইসলামিয়াকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আলোচনায় নিয়ে আসে। জামা ইসলামিয়া কারা? ইসরায়েলের জন্য তারা কতটা হুমকির? আল জামা আল ইসলামিয়া 1964 সালে প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম ব্রাদারহুডের সাথে সংযুক্ত। জামা ইসলামিয়া একটি রাজনৈতিক ও সামরিক সত্তা হিসেবে কাজ করে। এর সামরিক শাখা আল ফজর বাহিনী নামে পরিচিত। 1982 সালে লেবাননের গৃহযুদ্ধের সময় ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। সাধারণত একটি লো প্রোফাইল রেখে আল জামা আল ইসলামিয়া তাদের কার্যক্রম পরিচালনা করছিল। তবে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পরের দিন দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত শুরু হলে জামা ইসলামিয়ার কার্যকলাপ বেড়ে যায়। সুন্নি লেবানিজ দলটির সামরিক শাখা আল ফজর ব্রিগেড এ পর্যন্ত ইসরায়েলে পরিচালিত 5টি হামলার দায় স্বীকার করেছে। গত সোমবার বৈরুতে এর বেশ কয়েকজন সদস্যের দৃশ্যমান সশস্ত্র উপস্থিতি বলে দেয় যে তারা হিজবুল্লাহর ছায়ায় কাজ করে। দলের একজন কর্মকর্তার মতে এই দলগুলো শুরু থেকেই ফ্রন্ট লাইনে ছিল। লেবাননের এমপি মার্ক দাও এক্সে বলেছেন, আল জামা আল ইসলামিয়া এখন হিজবুল্লাহর সুন্নি কাভারের ভূমিকা গ্রহণ করেছে। আল জামা আল ইসলামিয়া আজ লেবাননে কি ভূমিকা পালন করছে? কার্নেগি মিডল ইস্ট সেন্টারের একজন বিশ্লেষক মোহাম্মদ হাগি আলী ব্যাখ্যা করেছেন যে 2023 সালের আগস্টে দলের শেষ নির্বাচনের সময় দলটি তার ইসলামবাদী দৃষ্টিভঙ্গি পুনরুজ্জীবিত করেছিল। তিনি বলেন, এই নির্বাচনগুলি হামাসের কাছের লোকেরা জিতেছিল। আজ গ্রুপটি 80-র দশকে ফিরে এসেছে, যখন এটি তার সশস্ত্র শাখার মাধ্যমে পরিচালিত হয়েছিল। লেবাননে ইসরায়েলি আক্রমণের পর 1982 সালে প্রতিষ্ঠিত আল ফজর বা ডন বাহিনী অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সাথে লড়াই করছিল এবং পরে হিজবুল্লাহর সাথে জোটবদ্ধ হয়েছিল। তাদের কাছে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ছিল। 1989 সালে তাইফ চুক্তি লেবাননের সমস্ত মিলিশিয়াদের নিরস্ত্রীকরণ বাধ্য করেছিল। তখন থেকেই আল জামা আল ইসলামিয়ার সশস্ত্র শাখা লো প্রোফাইলে চলে যায়। বিশেষজ্ঞদের মতে জামা ইসলামিয়া লেবাননে হামাসের একটি সম্প্রসারণে বিকশিত হচ্ছে। আল জামা আল ইসলামিয়া দক্ষিণ লেবাননে পরিবর্তনশীল গতিশীলতার উদাহরণ দেয়। কোনো বিশ্লেষকের মতে এটি হামাসের একটি শাখায় পরিণত হয়েছে। হিজবুল্লাহর চেয়ে ফিলিস্তিনি গোষ্ঠীর সাথে তাদের ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে।